الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين তাওহীদের আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দোয়া। আমরা বলেছি যে তাওহীদ হচ্ছে ইবাদতকে এক আল্লাহর জন্য এক্সক্লুসিভ করা, এটা হচ্ছে তাওহীদ। আর ইবাদতের যত প্রকার আছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া। যদি দোয়া সম্পর্কে হাদিসের ভাষ্য আমরা দেখি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, মানে দোয়াই হচ্ছে ইবাদত। দোয়াই হচ্ছে ইবাদত বলার অর্থ মনে হচ্ছে যেন বাহ্যিক অর্থ থেকে মনে হচ্ছে যেন দোয়া ছাড়া আর পৃথিবীতে কোনো ইবাদত নেই, এবং কথাটা আংশিকভাবে সত্য, এটা আমরা একটু পরে দেখব। এই যে বাচনভঙ্গি আরবিতে, এটা একটা আরবিতে একটা নিয়ম আছে যে কোনো বাক্যের দুটো অংশ যদি নির্দিষ্ট হয়, সহজ করে বলছি, কোনো বাক্যের দুটো অংশ নির্দিষ্ট হলে, ডেফিনিট হলে একটা আরেকটার মধ্যে নির্দিষ্ট হয়ে যায়। কিভাবে? যেমন হাজ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, অর্থাৎ আরাফাতে অবস্থানই হচ্ছে হাজ। কিভাবে? আল হাজ শব্দের শুরুতে আল এসেছে, আলিফ লাম, আলিফ লাম আসায় এটা নির্দিষ্ট হয়েছে। আল আরাফা, আরাফা শব্দটি আপনার একটা জায়গার নাম, ফলে সেটাও নির্দিষ্ট। তাহলে দুটো নির্দিষ্ট, আল হাজ শব্দটি নির্দিষ্ট আর আরাফা শব্দটিও নির্দিষ্ট। এই দুটো একত্র হয়ে অর্থটা দাঁড়াবে, বাহ্যিক অর্থটা দাঁড়াবে যে আরাফাতে অবস্থানটাই হাজ, অর্থাৎ হাজের যেন আর কোনো অনুষ্ঠান নেই আরাফাতে অবস্থান করা ছাড়া। কিন্তু আমরা জানি যে আরাফাতে অবস্থানের পূর্বে এবং পরে হাজের আরো অনুষ্ঠান আছে। তাহলে এভাবে বলার কারণ কি? এভাবে বলার কারণ হচ্ছে যে আরাফাতে অবস্থান হাজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আদ-দীনুন নাসিহা, এই হাদিসটি আমরা সবাই জানি। আদ-দীন আলিফ লাম যুক্ত একটি শব্দ, আন-নাসিহা এটিও আলিফ লাম যুক্ত একটি শব্দ। দিন হচ্ছে নাসিহাত, বাহ্যিক অর্থ হবে যে মানে শুধুমাত্র নাসিহাতই যেন দিন, দিনের মধ্যে যেন নাসিহাত ছাড়া আর কিছুই নেই। এভাবে বলার কারণ কি? এভাবে বলার কারণ হচ্ছে নাসিহাত দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই জন্য। ঠিক তেমনি এখানে বলা হচ্ছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। আল কোরআনে এই দোয়া এবং ইবাদত অনেক সময় একই অর্থে ব্যবহার হয়েছে। দোয়াকে ইবাদত বলা হয়েছে, ইবাদতকে দোয়া বলা হয়েছে। আল কোরআনে দুটোই পাওয়া যাবে, দোয়াকে ইবাদত এবং ইবাদতকে দোয়া বলা হয়েছে। যেমন আল্লাহ পাক বলছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকারী, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ আল্লাহ পাক নির্দেশ দিচ্ছে যে তোমরা আমাকে ডাকো, কিন্তু আমাকে ডাকার ব্যাপারে যদি তোমাদের মধ্যে অহংকার থাকে, অহংকারের কারণে আমাকে যদি ডাকতে না পারো, তাহলে এর ফলাফল হচ্ছে তুমি জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত অবস্থায়। আয়াতের শুরুর অংশে একে বলা হয়েছে দোয়া, শেষ অংশে বলা হয়েছে ইবাদত। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকারী। তাহলে বোঝা যাচ্ছে দোয়া এবং ইবাদত প্রতিশব্দের মতো। দোয়া দুই প্রকার, আমরা দেখব যে দোয়ার অর্থ ব্যাপক হতে পারে। দোয়া দুই প্রকার, দোয়া ও মাসআলা এবং দোয়া ও ইবাদা। বলছিলাম দোয়া দুই প্রকার। ওয়ালাইকুম আসসালাম। দোয়া ও মাসআলা এবং দোয়া ও ইবাদা। এক নম্বর হচ্ছে আমরা দোয়া বলতে যেটাকে স্বাভাবিকভাবে বুঝি, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। দোয়া বললে আমাদের মাথায় যে অর্থটা আসে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাওয়া। এটাকে বলা হচ্ছে দোয়া ও মাসআলা, চাওয়ার দোয়া।
যেমন আল কোরআনে আল্লাহ পাক কত সুন্দর সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে পৃথিবীতে হাসানা দান করুন। পৃথিবীর হাসানা কি জিনিস? যা কিছু ভালো না, শুধু হেদায়েত না, হেদায়েত তো আছেই, মানে সকল বিষয় হেদায়েত। দুনিয়ায় যা কিছু চাওয়ার থাকতে পারে সবগুলোই হাসানার মধ্যে চলে আসবে। এটা ব্যাপক দোয়া। ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতেও হাসানার মধ্যে আখিরাতে কাম্য যা কিছু থাকতে পারে সব চলে আসবে। দুনিয়ার হাসানাতের মধ্যে অর্থ সম্পদও আসবে, অবশ্যই হালাল উপার্জন, নেক সন্তান, নেককার স্ত্রী অথবা স্বামী, উপকারী জ্ঞান, এবং সর্বোপরি জীবনের সুন্দর পরিসমাপ্তি। এই সব কিছু মিলে দুনিয়ার হাসানা ব্যাপক। আখিরাতের হাসানার মধ্যেও সব আসবে। কবরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, কিয়ামতের ভয়াবহতায় থেকে রক্ষা পাওয়া, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, জান্নাতে যেতে পারা, সিরাত সহজে পার হতে পারা, এই সবগুলো আখিরাতের হাসানা এবং ব্যাপক দোয়া। এই জন্য এটা যদি মানুষ না জানা থাকে যে কি দোয়া করতে হবে, মানুষ অনেক সময় জানেও না। আমরা অনেক সময় বুঝতে পারি না আল্লাহর কাছে কি চাইবো, এটা হয় আমাদের। তো এই অবস্থায় আমরা অন্তত এই দোয়াটুকু করলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, সব চলে আসলো। চাওয়ার যা কিছু থাকতে পারে সব চলে আসলো। আরো সুন্দর সুন্দর দোয়া আল কোরআনের মধ্যে আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আমাদের রব, আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না হেদায়েত দেওয়ার পর। অন্তর বক্র হয়, এটা আল্লাহ পাক কি বক্র করে দেন মানুষের অন্তরকে হেদায়েতের পর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি স্বেচ্ছাচারী যে একজন মানুষকে আল্লাহ পাক হেদায়েত দিলেন তারপর তার অন্তরকে বক্র করে দিবেন? এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব তার পাপের কারণে। এটা উজ্জ্ব আছে, এটা বলা হয়নি দোয়ার মধ্যে, অন্যখান থেকে আমরা জানতে পারি। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্রতা অবলম্বন করলো আল্লাহ পাক তাদের অন্তরকে বাঁকা করে দিলেন। তাহলে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করে দিবেন না আমাদের পাপের কারণে, এই কথাটা উজ্জ্ব আছে। এরপর রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের উপর জুলুম করেছি নিজেদের উপর। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের সন্তান, আমাদের স্ত্রী অথবা স্বামী এবং সন্তানদের মধ্য থেকে এমন সঙ্গী আমাদেরকে দিন, এমন সন্তান আমাদেরকে দিন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ায়, যাদেরকে দেখলে আমাদের চোখ প্রশান্ত হয়, চোখ ঠান্ডা হয়, যারা আল্লাহওয়ালা হবে, সালাত প্রতিষ্ঠা করবে, আল্লাহর আনুগত্য করবে, পিতামাতার প্রতি দায় দায়িত্ব পালন করবে, সমাজের জন্য উপকারী হবে, তাদেরকে দেখলে পিতামাতার চক্ষু শীতল হবে, এমন সন্তান আমাদেরকে দিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দিন। কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে সবসময় অনেক অ্যাম্বিশাস হওয়ার জন্য আখিরাতের ব্যাপারে। মানুষ দুনিয়ার ব্যাপারে সহজেই অ্যাম্বিশাস হয়, আখিরাতের ব্যাপারে মানুষ চিন্তা করে কোনো মতে জান্নাতের একেবারে থার্ড ক্লাস সিটটা পেলেও চলে, 33 পেয়েও জান্নাতে যদি প্রবেশ করতে পারি। এ ধরনের মানসিকতা থাকা ঠিক নয়। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যদি জান্নাত চাইতে হয় তাহলে ফেরদাউস চাও, সবচেয়ে উঁচু জান্নাত চাও। আর এইখানে শিক্ষা দেওয়া হচ্ছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। শুধু মুত্তাকি বানান না, আমাদেরকে এমন তাকওয়ার এমন স্তরে পৌঁছে দিন যে মানুষ আমাদের থেকে তাকওয়া শিখতে পারে। তারপর রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আমার রব, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান। ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদের মধ্য থেকেও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের রব, আমাদের দোয়া কবুল করুন। রব্বানা গফিরলি, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। ওয়ালি ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতাকে। ওয়ালিল মুমিনিন, মুমিনদেরকে। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, কত সুন্দর আল কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে নিজের জন্য দোয়া করবেন, কিভাবে পিতামাতার জন্য দোয়া করবেন, কিভাবে সন্তানদের জন্য দোয়া করবেন। এই যে শেষ দোয়াটি করলাম, এটা কার দোয়া বলতে পারেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি
ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দোয়া করেছেন নিজের জন্য, সন্তানদের জন্য, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান, সন্তানদেরকেও আমাকে ক্ষমা করুন, পিতামাতাকে ক্ষমা করুন, মুমিনদেরকে ক্ষমা করুন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতামাতা মুসলিম ছিলেন? ছিলেন না। তো সেটা এই জন্য পরবর্তীতে তাকে দোয়া করতে নিষেধ করা হয়েছে পিতামাতার জন্য। তবে শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামের এটা জানা ছিল না, এই জন্য তিনি দোয়া করেছেন। আর এটা আল্লাহ পাকের একটা রহমত যে এটা তার জানা ছিল না। এটা না জানা থাকাতে এত সুন্দর দোয়া আমরা পেয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিয়ে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। পরবর্তীতে যার ব্যাপারে তাকে নিষেধ করা হয়েছে এই দোয়া করতে, কেননা তার পিতামাতার জন্য এটা প্রযোজ্য নয়, কিন্তু আমাদের জন্য এই দোয়া থেকে গিয়েছে যেন আমরা আমাদের মুমিন পিতামাতার জন্য এই দোয়া করতে পারি। এরপর পিতামাতার জন্য করলেন, সন্তানের জন্য করলেন, ভাইদের জন্য কি করবেন? মুমিন ভাইদের জন্য দোয়া করতে হবে না? রব্বানা ইগফির লানা, হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করুন, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের ভাইদেরকে যারা ঈমানের ব্যাপারে আমাদের অগ্রবর্তী হয়েছে, সালাফ যারা অতীতে গত হয়েছে, মুমিন ঈমানদার আমাদের পূর্বে ঈমান এনেছে, তাদের জন্য দোয়া করছেন। এক জেনারেশন আরেক জেনারেশনকে এসে গালি দিবে, এটা ঠিক না, এটা মুসলিমদের কালচার না। এক প্রজন্ম আরেক প্রজন্মকে বলবে যে আমাদের জন্য কিচ্ছু রেখে যায় নাই, আমাদেরকে ভালো কিচ্ছু দিয়ে যায় নাই। এটা অবিশ্বাসীরা এটা করতে পারে, কিন্তু মুমিনরা এটা করে না। মুমিনরা দোয়া করছে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আমাদের অন্তরে মুমিনদের জন্য যেন হিংসা বিদ্বেষ না থাকে। খুব সুন্দর দোয়া। এখনকার সমাজে দেখা যাচ্ছে মুসলিম মুসলিমকে অপছন্দ করে, মুমিন একজন মুমিন আরেকজন মুমিনকে অপছন্দ করছে, একজন আরেকজনকে শত্রু ভাবছে, ঘৃণা করছে। মুমিনদের মধ্যে মুসলিমদের মধ্যে এরকম সম্পর্ক থাকার কথা নয়। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য আমাদের অন্তরে যেন কোনো বিদ্বেষ না থাকে। যাই হোক, এইগুলো হচ্ছে মাসআলার দোয়া, দোয়া ও মাসআলা, চাওয়ার দোয়া। চাওয়ার দোয়ার বিভিন্ন উদাহরণ আছে আল কোরআনের মধ্যে। আবার আল কোরআনের মধ্যে রব্বানা পাওয়া গেলেই দোয়া করা ঠিক হবে না। হ্যাঁ, রব্বানা শব্দটা দেখলেই যদি মনে করেন যে রব্বানা দিয়ে দোয়া করা হয়, নিশ্চয়ই ভালো কিছু দোয়া করি, এটা ঠিক হবে না। এক ওয়াজ শেষে দোয়া করছে আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, এর মানে কি? আল কোরআনের মধ্যে আছে, হে আল্লাহ আমাদের রব আমাদের জন্য আকাশ থেকে একটা দস্তরখান, মানে খাবার ভর্তি টেবিল নাজিল করুন। হ্যাঁ, এটা দোয়া করছে যে রব্বানা দিয়ে আছে, সুন্দর কিছু হবে। আর ওয়াজ যারা শুনেছে তারাও আমিন আমিন বলছে। কিন্তু এই দোয়া করেছিলেন আসলে ঈসা আলাইহিস সালাম, এই দোয়া করেছিলেন। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা নিদর্শন দেখতে চেয়েছিল, হাল ইয়াসতাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আপনার রব কি আকাশ থেকে আমাদের জন্য একটি মাইদা মানে টেবিল, দস্তরখান, খাবার ভর্তি একটা টেবিল তিনি কি নাজিল করতে পারবেন? তারা চেয়েছিল ইয়াকিন, মানে নিদর্শন দেখে তারা ঈসা আলাইহিস সালামের উপর ইয়াকিন তাদের যেন আসে, এই জন্য তারা এই দোয়া করেছে। এখন এই দোয়া আবার রব্বানা দেখে না বুঝে করলে ঠিক হবে না। এই জন্য দোয়া করার আগে বুঝে নেবেন যে আরবিতে কি বলা আছে, না বুঝলে বাংলায় দোয়া করলেই হয়, বাংলায় দোয়া করবেন। যাই হোক, এই হচ্ছে দোয়া ও মাসালা। দোয়া ও ইবাদা হচ্ছে ইবাদতের দোয়া। ইবাদতের দোয়ার মধ্যে ইবাদতের দোয়া বলতে বোঝানো হচ্ছে যে সকল ইবাদত প্রকৃতপক্ষে দোয়া। কেন? একজন ব্যক্তি সালাত আদায় করছে, সাওম পালন করছে, যাকাত দিচ্ছে, হজ করছে, দান করছে, কেন করছে এগুলো? সেগুলো করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভের আশায়, অথবা সওয়াবের আশায়, অথবা শাস্তি থেকে বাঁচার জন্য। অর্থাৎ যেন এই কাজের মাধ্যমে সে আল্লাহ পাকের কাছে দোয়াই করছে, সে মুখে না বললেও আল্লাহর কাছে শাস্তি থেকে বাঁচার জন্য। অর্থাৎ যেন এই কাজের মাধ্যমে সে আল্লাহ পাকের কাছে দোয়াই করছে, সে মুখে না বললেও
আল্লাহর কাছে পুরস্কার এবং প্রতিদান প্রত্যাশা করছে, এটাও এক ধরনের দোয়া। এই জন্য ব্যাপক অর্থে সকল ইবাদতকে দোয়া বলা যায়, আর এই জন্য বলা হয় এটা হচ্ছে দোয়া ও ইবাদা, ইবাদতের দোয়া। তাহলে বোঝা গেল দোয়া ও মাসালা মানে মানুষ যা কিছু চায়, এটা হচ্ছে দোয়া ও মাসালা, চাওয়ার দোয়া। আর দোয়া ও ইবাদা হচ্ছে ইবাদতের দোয়া, অর্থাৎ মানুষ যা কিছু ইবাদত করে এগুলো প্রকৃতপক্ষে দোয়ার অন্তর্ভুক্ত। এরপর বিভিন্ন নামে দোয়া আসতে পারে, যেমন ইস্তিআনা। ইস্তিআনা মানে কি? সাহায্য চাওয়া। আমরা সূরা ফাতিহার মধ্যে পাঠ করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছে সাহায্য চাই। এরপর ইস্তিআযা। ইস্তিআযা মানে আশ্রয় চাওয়া। আল্লাহ পাক বলেছেন ফাইযা ক্বরা'তাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কোরআন পাঠের সময় তুমি বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর আশ্রয় চাও। ইস্তিগাসা অর্থাৎ কঠিন বিপদের সময় সাহায্য চাওয়া আল্লাহর কাছে, অথবা মুক্তি চাওয়া কঠিন বিপদের অবস্থায়। বিভিন্ন নাম আছে। এই সব যত নামই দেওয়া হোক, এই সব সহ দোয়া হতে হবে একমাত্র আল্লাহর জন্য, এবং আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা অর্থহীন, করা যাবে না, নিষেধ। এই বিষয়টি আল কোরআনের মধ্যে বারবার এসেছে বিভিন্নভাবে, এবং এই বিষয়টি উপলব্ধি করার জন্য শুধুমাত্র আল কোরআনের আয়াতগুলো পড়ে যাওয়াই যথেষ্ট। এবং এটা আমাদের স্মরণ রাখতে হবে যে ইসলামের যে বিষয়গুলো, দ্বীনের যে বিষয়গুলো জানা যত বেশি জরুরি, সেই বিষয়ে প্রমাণ তত বেশি স্পষ্ট। যেমন তাওহীদ, আখিরাত, রিসালাত, এই সংক্রান্ত যে আয়াতগুলো আছে এগুলো অত্যন্ত স্পষ্ট, যে কেউ এগুলো পড়লেই বুঝতে পারে। আল্লাহ ছাড়া যে আর কারো কাছে দোয়া করা যাবে না, খুব স্পষ্ট হয়ে বিভিন্নভাবে আল কোরআনের মধ্যে বলা হয়েছে। এর মধ্যে কোনো কোনো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবীকে সম্বোধন করেছেন। যেমন আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা, যে তুমি ডাকবে না হে নবী আল্লাহ ছাড়া এমন কাউকে যা তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না। স্বয়ং নবীকে নির্দেশ দেওয়ার অর্থ কি? স্বয়ং নবীকে নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে যে উম্মাত যেন সতর্ক হয়, কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এটা সম্ভব নয় যে তিনি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবেন। তারপরেও তাকে লক্ষ্য করে বলা হচ্ছে ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন, তুমি যদি এই কাজ করো তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে নবী হয়ে তুমি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকলে, তোমার এত মর্যাদা সত্ত্বেও আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা মাত্র তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা আল আনআমে অনেক নবীদের রাসূলদের নাম উল্লেখ করার পর, মর্যাদা সম্পন্ন নবী রাসূলদের নাম উল্লেখ করার পর তিনি তাদের প্রসঙ্গে এবং তাদের প্রশংসা করার পর তিনি আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করত, এত কিছুর পরও, এত মর্যাদার অধিকারী হওয়ার পরও তারা যদি শিরক করে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যে কাজগুলো করত সেগুলো ব্যর্থ হয়ে যাবে, সেগুলো ব্যর্থ হয়ে যেত সকল কাজ। তাহলে নবীর পরে কে আছে যে দাবি করতে পারে যে সে শরীয়তের ঊর্ধ্বে? অনেক সময় মানুষ মনে করে যে অমুক ব্যক্তি তার নামাজ পড়া লাগে না, এরকম ধারণা আছে যে সে নামাজ না পড়লেও চলে, অথবা তার জন্য মদ খাওয়া জায়েজ, তিনি যখন মদ খান এটা মদ থাকে না, এটা পানি হয়ে যায়। এই ধরনের ধ্যান ধারণা আছে মানুষের মধ্যে, এটা কখনো সম্ভব নয়। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত পালন থেকে রেহাই পাননি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি আল্লাহ পাক আপনাকে কোনো ক্ষতির দ্বারা স্পর্শ করতে চান, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ ছাড়া এই ক্ষতি দূর করার মতো কেউ নেই। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আর তিনি যদি আপনার জন্য কোনো কল্যাণ চান সেটা কেউ প্রতিহত করতে পারবে না।
সেটা ফিরিয়ে দেওয়ার কেউ নেই। অর্থাৎ আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন নবীকে অ্যাড্রেস করার মাধ্যমে, নবীকে সম্বোধন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে জানিয়ে দিচ্ছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের লাভ ক্ষতির ব্যাপারে তার নিয়ন্ত্রণ নেই। তিনি নিজের উপর কল্যাণ আনতে পারেন না, নিজের থেকে অকল্যাণকে দূর করতে পারেন না। তিনি বিপদগ্রস্ত হন, তিনি তার জীবনে আহত হয়েছেন, শারীরিকভাবে তিনি আঘাত পেয়েছেন, অসুস্থ হয়েছেন, জাদুগ্রস্ত হয়েছেন, বিভিন্ন রকমের মুসিবত তাকে স্পর্শ করেছে। এই সব কিছু এই কথাই প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়ে অক্ষম, এই সব কিছু আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। তাহলে যিনি নিজের ব্যাপারে বিপদ দূর করতে অক্ষম, ভালো কিছু নিয়ে আসতে অক্ষম, তাহলে অন্যদের কাছ থেকে তিনি কিভাবে এটা করতে পারবেন? এই জন্য অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন যে যাদেরকে মুশরিকরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে, এই কথা মনে করে যে এরা হচ্ছে আমাদের এবং আল্লাহর মাঝখানে ওয়াসিলা, মাধ্যম, আল্লাহর নৈকট্য লাভের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নবী রাসূলগণ অথবা ওলিয়া উলিয়া যারা আছেন অথবা ফেরেশতা, তারা হচ্ছেন ওয়াসিলা, তারা হচ্ছেন মাধ্যম। তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তারা যাদেরকে ডাকে সেই সমস্ত নবী রাসূলরা, ফেরেশতারা, ওলিয়া উলিয়ারা, তারাই তাদের রবের নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করে। ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওসিলা তালাশ করছেন। অন্যান্য নবী রাসূল, ওলিয়া উলিয়া অথবা ফেরেশতা, এই সবাই তারা ওসিলা তালাশ করছে কিভাবে আল্লাহর নিকট হওয়া যাবে, কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। তাহলে যারা নিজেরাই ওসিলা তালাশ করে তাদের কাছে তারা কিভাবে ওসিলা হতে পারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওসিলা হবেন? তিনি কিভাবে আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করবেন যেখানে তিনি নিজেই ওসিলা তালাশ করছেন? কি সেই ওসিলা? যা কিনা নবী রাসূলরাও তালাশ করেন, যা কিনা সকলকে তালাশ করতে হয়, সেটা হচ্ছে নিজের সৎকর্ম। কেউ যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, এর মধ্যে কোনো গোপন বিষয় নেই, কোনো রহস্যময় বিষয় নেই। কিভাবে আল্লাহকে পাবো এই নিয়ে অনেক ভক্তিমূলক গান টান আছে, অনেক ফিলোসফি আছে, কবিতা আছে। কি করলে আল্লাহকে পাওয়া যায়? জবাব কিন্তু খুব সহজ, কোরআন হাদিসের মধ্যে দেওয়া আছে। কিন্তু যারা গানগুলো বানায়, কবিতাগুলো বানায়, দর্শনগুলো বানায়, তারা তো কোরআন হাদিস পড়ে না। এই জন্য তারা এই নিয়ে দর্শন চর্চা করে যে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহকে কিভাবে খুব সহজ জবাব, ঈমান আনেন, সৎকর্ম করেন। ঈমান এবং আমল, এই দুটা হচ্ছে সমাধান, আল্লাহকে পেয়ে যাবেন। সালাত আদায় করেন, সাওম পালন করেন, যাকাত দেন, হজ করেন, আপনি আল্লাহর ওয়ালি, আল্লাহকে পেয়ে যাবেন। আর এটাই হচ্ছে সেই ওয়াসিলা, যে ওয়াসিলার সকলে মুখাপেক্ষী। এই ওয়াসিলা ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহকে বাদ দিয়ে মৃত ব্যক্তিদেরকে ডাকছে, কবরকে ডাকছে, মাজারকে ডাকছে, তাদের এই বোকামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে তার চেয়ে পথভ্রষ্ট কে আছে, যে আল্লাহ ছাড়া এমন কোন সত্তাকে ডাকছে যে কিয়ামত পর্যন্ত জবাব দিতে সক্ষম নয়, জবাব দেবে না। কবরের কাছে গিয়ে কিয়ামত পর্যন্ত ডাকলেও সে কোনো জবাব দেবে না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, জবাব দিবে কিভাবে? সে তো এই ডাকাডাকির ব্যাপারে সে অজ্ঞ, তার জানাই নেই। তাকে যে কেউ ডাকছে এটাই সে জানে না, সে শুনতেই পায় না। শুনতে পেলে তো তাকে সাড়া দিবে। এই তো দুনিয়ার অবস্থা। এরপর আখিরাতে কি হবে? ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আদাআন, যখন আল্লাহ পাক মানুষকে পুনরুত্থিত করবেন এবং এরা যখন জানতে পারবে যে এই সব লোকগুলো আমাদেরকে ডাকাডাকি করেছিল, তারা তো জানতেও পারছে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি কি জানতে পারছেন যে সেই মাজারে গিয়ে কত লোক কত কিছু করছে, কি করছে না করছে, কিন্তু জানতেও পারছেন না। আব্দুল কাদের আল জিলানী তিনি তো জানতেও পারছেন না। মঈনুদ্দিন ইন্ডিয়ায় তিনি তো জানতেও পারছেন না এবং বুঝতেও পারছেন না লোকেরা কি করলো না করলো। এখন পুনরুত্থিত হওয়ার পরে যখন জানা যাবে যে এরা তো আমাদের ইবাদত করেছে, তখন তারা কি খুব পুলকিত হবে? এটা শুনে কেউ পুলকিত হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে ইবাদত আল্লাহ পাকের প্রাপ্য ছিল সেই ইবাদত এরা আমাদেরকে করেছে, এই কথা তারা এটা মানতেই যাবে না, তারা এটা অস্বীকার করবে, তারা শত্রু হয়ে যাবে এদের, তাদেরকে অস্বীকার করবে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা তাদের দায় দায়িত্ব নিতে অস্বীকার করবে। ওয়া কানু বিইবাদাতিন কাফিরিন, তাদের ইবাদতকে অস্বীকার করবে। এরপর আলোচনার শেষ পর্যায়ে আমরা ইনশাআল্লাহ, যদি কেউ আপনাকে বলে যে আমি তো মাজারে চেয়ে পেয়েছি, ফল পেয়েছি, একদম জলজ্যান্ত দলিল, এর জবাব আপনি কিভাবে দিবেন? আপনাকে বললো যে আমার সন্তান ছিল না, আমার সন্তান হয় না, আমার স্ত্রী বন্ধা, আল্লাহর কাছে অনেক দোয়া করলাম, আল্লাহ সন্তান দিলেন না, এরপরে মাজার অমুক মাজারে গিয়ে চাওয়ার পর একের পর এক সন্তান হচ্ছে। এর চেয়ে বড় প্রমাণ তো তার কাছে কিছুই নেই, আপনি তাকে কি বুঝাবেন, কিভাবে বোঝাবেন? এটা বোঝার দরকার আছে। সাধারণভাবে এক্ষেত্রে যে মূলনীতি সেটা হচ্ছে যে ফলাফল, কাজের ফলাফল সেই কাজের সঠিক হওয়া বা ভুল হওয়াকে প্রমাণ করে না। কেউ যদি কোনো একটা কাজ করে জীবনে উন্নতি করতে পারে, অর্থ সম্পদ লাভ করে, খ্যাতি অর্জন করতে পারে, কিছু পায়, তাহলে এটা প্রমাণ করে না যে তার কাজ সঠিক। যদি তাই হতো তাহলে বর্তমান বিশ্বে বলতে হয় অমুসলিমরা সবচেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত, ওরাই তো টাকা পয়সা ওদের বেশি, প্রযুক্তির দিক থেকে এগিয়ে আছে, সব দিক থেকে ওরাই এগিয়ে আছে, তাহলে তো ওরাই হেদায়েত পেয়েছে বলতে হয় না। এগুলো কোনো কাজের সঠিক হওয়ার দলিল নয়। সঠিক হওয়ার দলিল থাকতে হবে কোরআন এবং হাদিসে। যদি কোরআন এবং হাদিসে কোনো একটি কাজ ভুল হয়, সেই ভুল কাজ করে আপনি যতই সুফল পান না কেন, এই কাজটা সঠিক বলে প্রমাণিত হবে না। আল কোরআনে যদি কোনো একটা কাজ সঠিক হয়, সেটা করার পর আপনার যতই বিপদ আসুক না কেন, কাজটা সঠিকই থাকবে। আপনি তাবিজ খুলে ফেললেন, তাবিজ খোলার পরে এখন আপনার একটা বিপদ হয়ে গেল হঠাৎ, এখন কি বলবেন? তাবিজ খোলাটা ভুল ছিল না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, যে তাবিজ যে ইমানের ভিত্তিতে খুলেছেন সেই ইমান মজবুত কিনা, এখন পরীক্ষা। তাবিজ খুললেন, বিপদ আসলো, এখন লোকজন বলবে দেখছো তোমার তাবিজ খোলার ফলেই এটা হয়েছে সমস্যা। এরকম বাস্তবে ঘটে। আপনি কোনো একটা কুসংস্কার মানলেন না, অস্বীকার করলেন, তারপরে দেখা গেল আপনার পেট খারাপ, আপনি বললেন যে ওই এটা কোনো কিছু না, এটা একটা কুসংস্কার, এটা কিছু নাই, সাথে সাথে দেখা গেল আপনার পেট খারাপ। এখন কি বলবেন? তখন সবাই আপনাকে বকাবকি করবে, দেখছো তোদের বলেছিলাম। ঠিক তেমনি এই লোক মাজারের কাছে চাওয়া মাত্র পেয়ে গেল, এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ যে আমি পেয়েছি না। তাকে বলতে হবে যে এটা হয়তো বা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য শাস্তি, কমপক্ষে এটা পরীক্ষা, কমপক্ষে অ্যাটলিস্ট এটা ফিতনা আপনার জন্য, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করছেন। আর হতে পারে খুব খারাপ অবস্থায় বলতে হবে এটা আপনার জন্য শাস্তি। কেন শাস্তি? কারণ একজন পথভ্রষ্ট লোক, সে যদি তার পথভ্রষ্টতার পক্ষে দলিল খুঁজে পায় তাহলে এটা তার জন্য শাস্তি। পথভ্রষ্ট হওয়ার পর একজন ব্যক্তি যদি সফল হয় তাহলে এটা তার জন্য সবচেয়ে বড় শাস্তি, কেননা সে ভাববে আমি ঠিকই আছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করেছে তারা যেন মনে না করে আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, তারা যেন মনে না করে যে তাদেরকে যে আমি ছাড় দিচ্ছি এটা তাদের জন্য ভালো। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে কেন ছাড় দিচ্ছি আল্লাহ পাক কারণ বলে দিয়েছেন, যেন পাপের পথে তাদের আরো বৃদ্ধি ঘটে, তাদের পাপ যেন বাড়তে থাকে। আল্লাহ পাক পথভ্রষ্টতা এবং পাপকে বাড়ানোর ব্যবস্থা করেছেন। ওয়ালাহুম আযাবুম মুহিন, পরিণতিতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। হাদিসে আল্লাহ রাসূল একই কথা বলেছেন এভাবে, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ পাক যালিমকে ছাড় দেন, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শেষ পর্যন্ত তাকে ধরেন, পাকড়াও করেন, তার শাস্তি শেষ না হওয়া পর্যন্ত তাকে ছাড়েন না। এটা আল্লাহ পাকের সুন্নাহ, যালিমকে ছাড় দেওয়া, পথভ্রষ্টকে ছাড় দেওয়া এবং তাকে আরো সুযোগ করে দেওয়া, তাকে আরো পার্থিব উন্নতি দান করা, এটা আল্লাহ পাকের সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অবিশ্বাসী তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। হাদিসে আল্লাহ রাসূল একই কথা বলেছেন এভাবে, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ পাক জালিমকে ছাড় দেন, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শেষ পর্যন্ত তাকে ধরেন, পাকড়াও করেন, তার শাস্তি শেষ না হওয়া পর্যন্ত তাকে ছাড়েন না। এটা আল্লাহ পাকের সুন্নাহ। জালিমকে ছাড় দেওয়া, পথভ্রষ্টকে ছাড় দেওয়া এবং তাকে আরো সুযোগ করে দেওয়া, তাকে আরো পার্থিব উন্নতি দান করা, এটা আল্লাহ পাকের সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিশ্বাসী জালেম সম্প্রদায়কে ছাড় দিয়ে থাকেন। সুতরাং এই ভাইকে বোঝাতে হবে যে আপনি যে মাজারের কাছে যাওয়ার পর পেলেন, এটা আপনার জন্য ফিতনা, এটা আপনার জন্য পরীক্ষা, এবং কোরআন সুন্নাহর বিরোধী কাজ আপনি করেছেন, আপনার কাজটা ভুল, ফলাফল যাই হোক, মানুষ তো গাছের কাছে চাইলেও পায়। অনেক মানুষ আছে গাছের কাছে পূজা, গাছের পূজা করেও সে পেয়েছে। সবাই যদি শুধু আল্লাহর কাছে চাইলেই পাইতো, আর কবর আর মাজারে গেলে শুধু আল্লাহর কাছে চাইলেই পেতো, আর কবর মাজার আর গাছের কাছে চাইলে, মূর্তির কাছে চাইলে যদি না পেতো, তাহলে তো পৃথিবীর সব মানুষ মুসলমান হয়ে যেত। যতবার আল্লাহর কাছে চাই আমি পেয়ে যাই, আর অন্য কিছুর কাছে চাইলে পাই না, তাহলে তো আর মুসলিম থাকবে না, সব মুসলিম হয়ে যাবে, সবাই ইসলাম গ্রহণ করবে। সুতরাং গাছের কাছে, মূর্তির কাছে, কবর মাজারের কাছে চেয়েও মানুষ পায়, ফল পায়। এগুলো আল্লাহ পাকের পরীক্ষা। কারো সম্পদ লাভ, পার্থিব উন্নতি, এগুলো আল্লাহর সন্তুষ্টির মাপকাঠি নয়। এটা বোঝাতে হবে মানুষ। এরপর হাদিসের মধ্যেও একই কথা বলা হচ্ছে, ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাসকে শেখাচ্ছেন, কোনো কিছু চাইলে আল্লাহর কাছেই চাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতের জন্য নাসিহ, উপদেশ দানকারী, সদ উপদেশ দানকারী, তিনি উম্মতকে নসিহত করছেন। যদি তার ওসিলা চাওয়ার কোনো দরকার থাকতো, তিনি বলতেন, খবরদার ইবনে আব্বাস, তুমি কখনো সরাসরি আল্লাহর কাছে চাইবে না, তুমি চাইলে অবশ্যই আমার ওসিলা দিয়ে চাইবে। বলতেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, চাইলে আল্লাহর কাছে চাও, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইতে হলে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাও। কারণ আল্লাহ পাক বলেছেন, ইযা সাআলাকা ইবাদি ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে প্রশ্ন করছে, বলে দাও, ইন্নী করিব, আমি কাছেই, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, আমার আদেশগুলো পালন করে, ওয়াল ইউমিনু বি, আমার প্রতি ঈমান আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় তারা সঠিক পথ পাবে। আল্লাহ পাক কাছে, আল্লাহকে ডাকলে আল্লাহ পাক সাড়া দিচ্ছেন সরাসরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, চাইলে আল্লাহর কাছে চাও। তারপরে কোথায় আপনি দলিল পাবেন নবীকে ওসিলা বানানোর, অথবা আরো কারো ওসিলা দিয়ে চাওয়া, অথবা ইবাদতের ক্ষেত্রে মধ্যস্থতাকারী কোনো ওসিলা ঠিক করা, এর কোনো সুযোগ নেই। অতএব দোয়া একমাত্র আল্লাহর কাছে সরাসরি করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে করা যাবে না, কারো মাধ্যম অবলম্বনে করা যাবে না। সর্বশেষ যেটা টপিক, পরীক্ষায় প্রশ্ন আছে, সর্বশেষ হচ্ছে আপনার মানুষের কাছে সাহায্য চাওয়া কি জায়েজ? আমি এখন আজকে মানি ব্যাগ ফেলে এসেছি, রিক্সা ওঠার পরে মাঝপথে দেখি মানি ব্যাগ নাই। এখন আমি এখানে নেমেই আমার দারোয়ান ভাইয়ের কাছে বলেছি, আমাকে 50 টাকা ধার দেন। এটা সাহায্য চাইলাম না? 50 টাকা চাইলাম তার কাছে, চাইলাম তো, নেমে তো আল্লাহর কাছে বলিনি, আল্লাহ আমার জন্য 50 টাকা নাজিল করেন, এটা তো বলিনি। ওই দারোয়ান ভাইকে বলেছি, আমাকে 50 টাকা ধার দেন, রিক্সা ভাড়া দেই, পরে দিয়ে দিব আপনাকে। এটা কেমন হলো? মানুষের কাছে সাহায্য চাওয়া। মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ, সুন্নাতের দ্বারা প্রমাণিত, আকলের দ্বারা প্রমাণিত, কোরআনের দ্বারা প্রমাণিত। তবে 3টা শর্ত আছে, 3টা শর্ত পরীক্ষার খাতায় লিখবেন, সহজেই মনে থাকবে, কঠিন না। যার কাছে সাহায্য চাইবেন তাকে জীবিত হতে হবে, 1 নম্বর, 2 নম্বর উপস্থিত হতে হবে, 3 নম্বর সক্ষম হতে হবে। জীবিত, উপস্থিত, সক্ষম। জীবিত অর্থাৎ আমি আমার বাবার কাছে গিয়ে 100 টাকা চাইতে পারি না, আমার বাবা জীবিত আছেন, তার কাছে 100 টাকা চাইতে পারি, কিন্তু কবরের বাবার কাছে গিয়ে চাইলে শিরক হয়ে যাবে। যেহেতু কবরের বাবা মৃত, তার কোনো ক্ষমতা নেই, তার কাছে চাওয়া মানে এটা ধারণা, এটা আমি প্রমাণ করলাম যে আমার মনের মধ্যে ধারণা আছে যে এই কবরের বাবা জগতের কলকাঠি নাড়তে পারে, তার কিছু নিয়ন্ত্রণ আছে, তার কাছে চাইলে পাওয়া যায়, এটা চাওয়া যাবে না। কিন্তু জীবিত বাবার কাছে গিয়ে 100 টাকা চাইতে কোনো বাধা নেই। 2 নম্বর উপস্থিত হতে হবে, সামনে থাকতে হবে।
আপনি সামনে আছেন, আপনার কাছে আমি চাইলাম, কিন্তু কেউ যদি অনেক দূরে থাকে, আমি এখান থেকে তাকে মনে মনে স্মরণ করি। হ্যাঁ, ফোনে চাওয়া মানে সামনে থাকার মতোই, ফোনে চাওয়াটা সামনে থাকার মতোই। কোনো ফোন ছাড়া ইন্টারনেট, ইমেল, তারপর আপনার টেলিগ্রাফ, টেলিফোন কিছু ছাড়াই যদি আপনি এখান থেকে নাই টেলিফোন নাই রে পিয়ন বলে যদি আপনি চান এখান থেকে কোনো পীর সাহেবের কাছে অথবা কোনো ব্যক্তির কাছে চান, অনেক দূরে আছে সে, আপনার ডাক শোনার কোনো সম্ভাবনা, মানে বিজ্ঞান বলে যে কোনো সম্ভাবনা নাই আপনার ডাক শোনার, এরপরও আপনি চাইলেন যে বিজ্ঞান মানি না, আমি ডাকবো, তাকে ডেকে চাইবো, তাহলে এটা শিরক হয়ে যাবে। কারণ আপনি ধারণা করছেন যে সে কি সর্বশ্রোতা, সে সব শুনতে পায়, সে আপনার ডাক শুনতে পায়, এই জন্য এটাও শিরক হয়ে যাবে। অতএব সে সামনে উপস্থিত থাকতে হবে, অন্তত পক্ষে উনি যেটা বলেছেন টেলিফোন করতে হবে। দূরে হলে টেলিফোন করে বলেন যে আমার জন্য তাড়াতাড়ি টাকা পাঠান, উত্তরা থেকে গ্রিন রোড ফোন করে বলতে পারে বাবাকে যে বাবা তাড়াতাড়ি টাকা পাঠান, আমাকে হল থেকে বের করে দিচ্ছে, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। আর 3 নম্বর হচ্ছে সক্ষম হতে হবে। সক্ষম যেমন এমন কিছু তার কাছে চাইতে পারবেন না যেটা সে ঘটাতে সক্ষম নয়। হ্যাঁ, জীবিত উপস্থিত একজন ব্যক্তি, খুব আল্লাহওয়ালা মানুষ, এখন আপনার এলাকায় বৃষ্টি হয় না, আপনি তাকে গিয়ে বললেন যে আপনি বৃষ্টিপাত ঘটান, তাকে বললেন যে বৃষ্টি হচ্ছে না, মেঘকে বলুন, অথবা এরকম কিছু বললেন, যেটা করতে আল্লাহ ছাড়া কেউ সক্ষম নয়। যদি বিজ্ঞান এমন পর্যায়ে যায়, যদি আমরা তর্কের খাতিরে ধরি নেই যে বিজ্ঞান এমন পর্যায়ে গেল যে মেঘের থেকে নাড়া দিয়ে বৃষ্টি ফেলতে পারে, গেল, এই অবস্থায় বৃষ্টি হচ্ছে না, যদি বিজ্ঞানীকে গিয়ে বলা হয় যে আপনার প্রযুক্তি ব্যবহার করে মেঘ থেকে পানি বর্ষণের ব্যবস্থা করুন, তখন এটা আর শিরক থাকবে না। কিন্তু বর্তমান অবস্থায় এটা শিরক হবে, কেননা বিজ্ঞান ওই পর্যায়ে পৌঁছায়নি আমার জানা মতে, বা হলেও হয়তো এই ধরনের গবেষণা হয়েছে কিনা আমি জানি না, হলেও হয়তো খুব স্মল স্কেলে। তো এখন যদি কাউকে এটা বলা হয়, জি হ্যাঁ, তো ওইরকম পর্যায়ে গেলে ভিন্ন কথা। কিন্তু এমনি যদি কাউকে ধারণা করা হয় যে অমুক ব্যক্তির নির্দেশে বৃষ্টি ঘটে, বৃষ্টি হয়, অমুক ব্যক্তির নির্দেশে সূর্য উদিত হবে অথবা সূর্য অস্ত যাবে, এই ধরনের প্রাকৃতিক ঘটনায় যদি তার কোনো ক্ষমতা আছে মনে করা হয়, সেই ক্ষেত্রেও সেটা শিরক হবে। তাহলে শিরক না হওয়ার জন্য 3টা শর্ত কি? জীবিত, উপস্থিত এবং সক্ষম হতে হবে। এই কথা বলে আলোচনা শেষ। সুবহানাকাল্লাহ।